মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন, 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, অভিযুক্ত 2 জনকে আজই তোলা হতে পারে আদালতে। চুয়াডাঙ্গায় আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, কুপিয়ে ও পিটিয়ে একজনকে হত্যা, এলাকায় উত্তেজনা। কুমিল্লায় ডাকাতের সাথে মলম পার্টি ও ডেভিলস ব্রেথ চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রীসহ সাধারণ মানুষ, নিরাপত্তা বাড়ানোর দাবি। এত বড় বড় চুরি, তারপরে রাম দেওয়ার মতন সবাই আছে। আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে, এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে দিন এবং রাত। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন, তার চিকিৎসার গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড, এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, গলায় আঘাতের পরিমাণ বেশি, শিশুটির শারীরিক সুস্থতার প্রতি মনোযোগী কর্তব্যরত চিকিৎসকরা। শুক্রবার লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। 48 ঘন্টা পর আপডেট জানানোর কথা বলেন চিকিৎসকরা। ঢামেকের আইসিইউ এর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোন জামাইকে আজ আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। স্বজনরা ঢাকায় থাকায় মামলা হয়নি। এখনও বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার হয় শিশুটি। চুয়াডাঙ্গায় আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সকালে তিতুদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল দুই গ্রুপের মধ্যে। এরই জেরে সকালে সংঘর্ষে জড়ালে রফিকুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলেই প্রাণ হারান রফিকুল। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কুমিল্লার অলি-গলি, মহাসড়ক সবখানেই ডাকাত আতঙ্ক। ঈদের আগে বেড়েছে মলম পার্টি ও ডেভিলস ব্রেথ চক্রের দৌরাত্ম্য। এতে বাড়ির বাইরে নিশ্চিন্তে চলাচল করতে পারছে না জেলাবাসী। দাবি জানিয়েছেন টহল জোরদারের। মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেন গেল 1 মার্চ বিমানবন্দর থেকে বেরিয়েই ধরেন গ্রামের বাড়ি ফেনীর পথ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের ফাল্গুনকরা এলাকায় ডাকাতের কবলে পড়ে খুইয়েছেন সর্বস্ব। পিকআপ গাড়ি আইসা আঙ্গরে 3টে ধাক্কা দিয়া রাস্তার সাইডে ফালাই দিছে। রাস্তার সাইডে দিয়ে ফালাই দিয়া এত বড় বড় চুরি, তারপরে রাম দেওয়ার মতন সবাই আছে। এর 2 দিন আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একই স্থানে ডাকাতির শিকার হন কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম। একই দিন কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকাতে মহিউদ্দিন নামের এক যুবকের সাথে ঘটে একই ঘটনা। গাড়ির চাবিটা ওদেরকে দিয়ে আমি দৌড় দিলাম, কিন্তু তারা আমাকে সুযোগ দেয় না, এলো মাথারে বাড়ি দেওয়া শুরু করলো। গত কয়েক মাসে মহাসড়কে ডাকাতির পাশাপাশি শহর জুড়ে ঘটছে চুরি ছিনতাই। স্থানীয়দের দাবি, মলম পার্টি ও ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত চক্রের দৌরাত্ম্য বেড়েছে। এতে জনমনে ছড়িয়েছে আতঙ্ক। আমি যে পড়ছি মানে খাটের উপরে এটাই বলতে পারি, এরপর আর বলতে পারি নাকি পাসওয়ার্ড কিভাবে নিল না নিল, চিপস লাগবে কিনা, পানি লাগবে কিনা, বা শশা আমরা এগুলো লাগবে কিনা। ওরা আর কি মূলত এগুলো বিক্রি করতে আসে না, ওরা গাড়ির দিকে টার্গেট করে। চিকিৎসকরা বলছেন, ডাকাতি ছিনতাইকারীদের ব্যবহৃত মলমে রয়েছে ক্ষতিকর কেমিক্যাল। এতে ঘটতে পারে মৃত্যু পর্যন্ত। মানুষ যখন বুঝতে পারবে যে একটা মানুষ ডেভিলস ব্রেথের আক্রান্ত হয়েছে, একটা মানুষ স্ট্রিট পয়জনিংয়ের মাধ্যমে, খাবারের মাধ্যমে বা ক্লোরোফর্মের মাধ্যমে অজ্ঞান হয়ে গেছে, খুব শীঘ্রই আশেপাশে যিনি থাকবেন তিনি তাকে ডাক্তারের শরণাপন্ন যদি করতে পারে, কাছাকাছি হাসপাতালে যদি নিয়ে যেতে পারে, তাহলে রোগীর সঠিক চিকিৎসাটা যদি পায়, তাহলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, বাড়ানো হয়েছে টহল।
যে সকল জায়গায় ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা ঘটছে সেই সকল ঘটনার সাথে যারা জড়িত সেই সকল অপরাধীদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে, দিন এবং রাত তারা থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে গত 5 মাসে কুমিল্লায় ডাকাতি ও চুরির ঘটনায় 84টি মামলা হয়েছে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। জামালপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। ভোরে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ছনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান জুয়েল, আহত হন ট্রাকে থাকা 3 জন। দুর্ঘটনার পর থেকে সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজটে আটকা পড়া একটি ডাম্প ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় এক মোটরসাইকেল। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলে আরোহীকে হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করেছে পুলিশ। ভোলায় সংবাদ সংগ্রহের সময় 2 সাংবাদিকের উপর হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার চর ছিপলি ও পৌর চর নোয়াবাদ এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় কালিমুল্লাহ, হাবিবুল্লাহ ও শাকিলকে। পরে থানায় হস্তান্তর করা হয় 3 জনকে। গত মঙ্গলবার খালপাড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে 2 সাংবাদিকের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়। জামালপুর ইসলামপুরে খালের মাঝে অদ্ভুতভাবে দাঁড়িয়ে একটি ব্রিজ নির্মাণের 1 বছরেও সেখানে রাস্তার ব্যবস্থা করা হয়নি, তাই কোনো কাজই আসছে না স্থানীয়দের। তদন্ত শেষে ব্রিজটি সচল করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। ইসলামপুরের কাটিহারা এলাকা আলাই খালের উপর দাঁড়িয়ে 10 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট প্রস্থের ব্রিজ 1 বছর আগে নির্মিত হলেও দুপাশে নেই সংযোগ সড়ক, তাই কাজে লাগছে না এলাকাবাসীর। চলাফেরা অসুবিধে, আঙ্গুর মনে করেন পোলাপান স্কুল কলেজে যাওয়ার পায় না। 2 মিনিটের পাশে ব্রিজের মাটি দেওয়া নাবো, মাটি না দিলে ব্রিজের কোনো মূল্যায়ন নাই। এই ব্রিজ দিয়ে কি লাভটা হয়েছে? আর এই ব্রিজে যে এটা ব্যয় করছে এটা তো ব্যর্থ কাজে ব্যয়। ব্রিজের কারণে বর্ষায় বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। স্থানীয়রা বলছেন এটি অপরিকল্পিত একটি প্রকল্প। এজন্য পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের শেখের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন তারা। 1 বছর থেকে ঠিকাদার কাজটা করে কই গেছে ঠিকাদার খবর জানি না। ব্রিজটা দেওয়াতে সরকারেরও ক্ষতি এবং আমাদেরও ক্ষতি। যে পরিমাণ জায়গাটা মানে এ জায়গায় দখলে নিছে এটাই আমাদের লস। বিভিন্ন সময় আমাদের কাছে সরকারের প্রতিনিধি যারা নির্বাচনের সময় আমাদের কাছে আসে ভোট চাওয়ার পরে আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা এই কাজটা সম্পন্ন করে দিব, কিন্তু তাদের বক্তব্যের সাথে আমরা কোনো কাজে মিল পাই নাই। খাতা কলমে ব্রিজ নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান কথা এন্টারপ্রাইজ, তবে এসবের কিছুই জানা নেই বলে দাবি স্বত্বাধিকারীর। আমি করি নাই, মেয়র সাহেব করছেন, মেয়র সাহেবের লোক দিয়ে করাইছেন। ওটা কোন অবস্থায় আছে এটা তো আমি বললাম না, অফিস বলতে পারবো। সম্প্রতি বিএনপির করা নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পৌরসভার সাবেক মেয়র। দায় সারা জবাব দিলেন পৌরসভার সচিব, তবে তদন্তের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। মাটি আমাদের ভরাট ছিল, কিন্তু সেটা ধুয়ে হয়তো বাইরে চলে গেছে। আমরা সেই ব্রিজের ভরাট করা সেই ভাঙ্গাইটাকে সচল করার জন্য আমরা ভবিষ্যতে এখানে আমরা মাটি ভরাট করে এটা আমরা সচল করব। সেখানে যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের যেন অপচয় না হয় সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। 2022-23 অর্থ বছরে ব্রিজটি নির্মাণে ব্যয় হয় 37,21,170 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। গোপালগঞ্জে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। কৃষিতে নারীর অবদান ব্যাপক। ফসল উৎপাদন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ সবখানেই রয়েছে নারীর অংশগ্রহণ। মানিকগঞ্জের একটি ইউনিয়নের প্রায় 90% নারী পেঁয়াজ মরিচের মৌসুম পুরুষের পাশাপাশি কাজ করেন। সংসারের অন্যান্য কাজ সামলে পেঁয়াজের ডগা কেটে বাড়তি আয়ও করছেন অনেকে। ফসলের মাঠে ব্যস্ততা মুড়ি কাটা পেঁয়াজ তোলার।
পুরুষের পাশাপাশি এই কাজে অংশ নিয়েছেন নারীরাও। মানিকগঞ্জের তারাইল গ্রামের চায়না বেগম 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে তার সংসার। স্বামী কৃষিকাজ করেন, তাই সংসারে বাড়তি আয়ের আশায় পেঁয়াজ কাটছেন। মৌসুমের এই সময়টাতে তার মতো অনেকেই পেঁয়াজের ডগা কেটে বাড়তি উপার্জন করছেন। 1 মণ পেঁয়াজ কেটে পারিশ্রমিক মিলে মাত্র 50 টাকা। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কলম কিনে দেই, একটা খাতা কিনে দেই, প্রাইভেটের খরচ লাগে। এটা একটা আমাদের সংসারে মানে বাড়তি একটা আয় করি আমরা। যে সময় কাম না থাকে বাড়ি হইলে সেই সময় চকে আসি, মুছ তুলতেছে, পিস তুলতেছে, মনে করেন মহিলারা একটা জিনিস নিতেছে, সংসারে যাতে অভাব না হয়। জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের অন্তত 90% নারী পেঁয়াজ মৌসুমে কৃষিকাজে অংশ নেন। কেউ বাড়তি আয়ের আশায়, কেউ আবার কাজ করেন নিজেদের জমিতে। আমরা ছোটকাল থেকে দেখতেছি, করতেছি, এটা আমাকে একলা অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। এটা বাড়ির সংসারের কাজ কত লাগবেই। এই সিজনটা আসলে মনে করেন শতকরা 95 জন মহিলা কাজ করে চকে, আর বিশেষ করে আমাদের এলাকায় কৃষি কাম করে শতকরা 95 জন মানুষ। বাড়তি পয়সাটা কামাই করে, হাত খরচ এনেকার দিনে এই যে পিস টিস কাটে, আবার ওসব মরিচ টরিচ তুলে। জেলার 4 উপজেলায় পেঁয়াজ চাষ হয় সবচেয়ে বেশি। দেশের চাহিদার 4 ভাগ পেঁয়াজের যোগান আসে এই জেলা থেকে। কৃষিতে অংশ নিয়ে নিজেদের বাড়তি আয় শুধু নয়, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এখানকার নারীরা। এটা তাদের একটা বাড়তি আয় হিসাবে কাজ করে। এটা তাদের সংসারে বিভিন্ন যে চাহিদা আছে, চাহিদা পূরণে সরাসরি সহায়তা করে থাকে সংসারে। এ ব্যাপারে আসলে মহিলাদেরকে উদ্বুদ্ধ করছে যেন তারা তাদের শ্রমের একটা অংশ আমাদের কৃষিতে তারা বিনিয়োগ করতে তাদের সংসার এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট অবদান রাখবে। বেসরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের মোট নারীর 71.5% কৃষিকাজে নিয়োজিত। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। মিষ্টি সুস্বাদু ফল হিসেবে তরমুজের জুরি মেলা ভার। রমজানে ইফতারের টেবিলে চাহিদাও থাকে বেশ। দেশের বিভিন্ন স্থানে মাঠ থেকে বাজারে উঠতে শুরু করেছে তরমুজ। পটুয়াখালীতে বাম্পার ফলনে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। ডিসেম্বরে আমন ঘরে তোলার পর জানুয়ারি থেকেই তরমুজের আবাদ শুরু করেছেন উপকূলের চাষিরা। এপ্রিল থেকে শুরু হয় বিক্রি। রোজায় ইফতারে তৃষ্ণা মেটাতে তরমুজের ব্যাপক চাহিদা থাকে, আর তাই কৃষকরা এবার ডিসেম্বরেই আগাম তরমুজ আবাদ করেছেন। গলাচিপার, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় চাষ হয়েছে ফ্লাশ জাতের তরমুজ। 2.5 থেকে 3 মাসের মধ্যেই ফলন উঠেছে। ক্ষেত থেকে প্রতি হেক্টর জমির তরমুজ 5 থেকে 8 লাখ টাকায় সংগ্রহ করছেন ব্যাপারীরা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 12 লাখ টাকায়। গত বছর আমরা যে তরমুজ দিয়েছিলাম অনেক সময় চাঁদা দিতে হয়েছে, এবং যারা গাড়ি নামাইছে তাদের কাছ থেকে আমরা চাঁদাটা নেওয়া হয়েছে, যারা টলার তাদেরও চাঁদা দেওয়া হয়েছে, এবং চাষি যারা জমির মালিক তাদেরও কি অনেক টাকা দেওয়া হয় এবং চাষাবাদ করতে হয়েছে। এখানকার যাতায়াত ব্যবস্থা ভালো করে সরাসরি যদি আমরা মালটা নিতে পারি তাহলে আমাদের তরমুজটা কিনে লাভবান হতে পারবো এবং কৃষকরাও লাভবান হতে পারবো। এবছর কোনো দুর্যোগ নাই এবং অনেক গাছ গত বছর মারা গেছে, কিন্তু এবছর ক্ষেতে যে পরিস্থিতি দেখি গাছের কোয়ালিটি ভালো, ফলের কোয়ালিটি ভালো এবং বেচা বিক্রিও ভালো। দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে মাঠ তদারকি করছে উপজেলা প্রশাসন। সেই সাথে কৃষি উপকরণ বিতরণ ও নিয়মিত কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দালালদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা হয়রানির শিকার হয়, তাদের কাছে বেশি টাকা দাবি করে। উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের দ্বারস্থ হলে ইনশাআল্লাহ তারা ব্যবস্থা নেবে। এবছরে মাঠের অবস্থা খুবই ভালো, রোগ পোকামাকড় আক্রমণ একদম নাই বললেই চলে, এবং কৃষকদেরকে প্রয়োজনীয় কৃষি উপকরণ সঠিক সময়ে সরবরাহ দেওয়া সম্ভব হয়েছে, এবং কৃষি বিভাগ কর্তৃক মনিটরিং এবং কারিগরি সহায়তা পর্যাপ্ত ছিল বিধায় এবারে মাঠের অবস্থা খুবই ভালো। প্রত্যন্ত এলাকার নৌ ও সড়ক পথে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীও। কোনোভাবে কোনো চাঁদাবাজি ইস্যু বা তাদের যেটা প্রভাব পড়বে প্রাইসের ক্ষেত্রে, এই ক্ষেত্রে হবে। আমাদের ট্রাফিক পুলিশও আমরা বলে দিচ্ছি যে কোনো ট্রাক রাস্তাঘাটে এই তরমুজের ট্রাক চেকিংয়ের জন্য আটকানো হবে না, ডিরেক্টলি এটা চলে যাবে আর কি। এবার জেলার 28,500 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। চলতি মৌসুমে প্রায় 3,000 কোটি টাকার তরমুজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।